বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে তারেক রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের উপর প্রভাব পড়ায় বেগম খালেদা জিয়ার জানাজায় দেখেন দৌড়ঝাঁপ শুরু হয়েছে, আপনারা দেখতে পারবেন। এদিকে আজ বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে তারেক রহমানের উপর ভয়াবহ প্রভাব পড়ে। কঠিন ষড়যন্ত্র ছিল এই নিয়ে, শেখ হাসিনাও মাস্টার প্ল্যান করে রেখেছিল। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে সকাল থেকেই সারা দেশ থেকে লাখো মানুষের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সড়কে বিভিন্ন জেলা থেকে এবং রাজধানী ঢাকা সহ আশপাশ থেকে প্রত্যেকটি এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা এবং তার জানাজায় অংশ নিতে ঢাকা আসছেন ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বেগম খালেদা জিয়া তার মৃত্যুর পর বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তার মৃত্যুর পর যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে, বন্ধুত্বের পরিচয় দিয়ে। এই জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 10,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা দায়িত্ব পালন করছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শেখ হাসিনার ভয়ানক ভাষণ। খালেদা জিয়ার মৃত্যুর গোপন তথ্য ফাঁস করলেন শেখ হাসিনা। আজ বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে বিশাল একটি ঘটনা ঘটে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে উত্তাল পরিস্থিতি হয়। গতকাল সকালে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তারপর থেকেই অনেকে সন্দেহ করছিল নিরাপত্তা নিয়ে। তারেক রহমান যখন দেশে আসেন তখন থেকেই তাকে এক্সট্রা প্রোটোকল দেওয়া হয়েছিল। আজকে তার জানাজায় বিশাল ঘটনা ঘটে এবং দেশের অনেক নেতাকর্মীরা এই মুহূর্তে ঢাকায় রয়েছে। আপনারা ঢাকা সম্পূর্ণ পরিস্থিতি দেখতে পারবেন এই ভিডিওতে, এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক তথ্য এখনো যে প্রকাশ হচ্ছে তার মৃত্যুর বিষয়ে, সেই সবও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এই নিয়ে শেখ হাসিনা কি বলেছেন এবং কি কি তথ্য আসে বা তারেক রহমানের অবস্থা, সবকিছু দেখতে পারবেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে সকাল থেকেই সারা দেশ থেকে লাখো মানুষের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সড়কে বিভিন্ন জেলা থেকে এবং রাজধানী ঢাকা সহ আশপাশ থেকে প্রত্যেকটি এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা সকাল থেকেই কিন্তু কেউ পায়ে হেঁটে, যেহেতু বিভিন্ন সড়ক বন্ধ রয়েছে এবং যান চলাচল কম রয়েছে, সে কারণে কিন্তু পায়ে হেঁটেই অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি, এখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে একটি শোকের ছায়া রয়েছে, যেহেতু দীর্ঘদিন তিনি কারাবরণ করেছেন এবং বিভিন্ন ধরনের জটিল রোগের ভুগেছেন। এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন এবং নেতাকর্মীদের প্রত্যাশা ছিল নির্বাচনকে সামনে রেখে হয়তোবা তিনি আবারও তাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো এরই মধ্যে যখন তাদের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, তখন তাদের মাঝে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা যেমনটি দেখেছি নেতাকর্মীদের সাথে কথা বলে, আমরা এমনটিও দেখেছি যে আসলে অনেক নেতা কর্মী যারা কথা বলবার মতো পরিস্থিতিতে নেই, তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি না, তারা এতটাই ভেঙে পড়েছেন যে তাদের আপসহীন নেত্রী, যিনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু একেবারে যখন নির্বাচন সামনে, গণতন্ত্র যখন ফিরে আসবে, যখন একটি সুদিন ফিরবে এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, তখন তারা তাদের প্রিয় নেত্রীকে হারিয়েছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি গুলশান থেকে, এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ফিরোজায় শেষবারের মতো নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। সেখান থেকে আনা হবে মানিক মিয়া এভিনিউতে, সংসদের দক্ষিণ প্লাজায়, এখানে রাখা হবে এবং দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ করতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লাখো জনতা কিন্তু উপস্থিত হয়েছেন এবং সবাই অপেক্ষা করছেন জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য এবং শেষবারের মতো তাদের প্রিয় নেত্রীকে দোয়া করবার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং যেহেতু এখনও অনেক সময় বাকি রয়েছে, এখনও প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো সময় বাকি রয়েছে জানাজার, এর মধ্যেই কিন্তু লাখো জনতার উপস্থিতি এখানে হয়েছে। ধারণা করা হচ্ছে এবং এখানে যারা উপস্থিত তারা মনে করছেন যে আসলে যে পরিমাণ নেতাকর্মী এবং সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করতে এসেছে ইচ্ছুক, সে পরিমাণ এখানে জায়গা সংকুলান হবে না এবং এখানে পর্যাপ্ত জায়গা হবে না বলেও কিন্তু তারা ধারণা করছেন। এবং ভাবুন তো, একজন সাধারণ গৃহবধূর কথা, যিনি রাজনীতি বুঝতেন না, ভালোবাসতেন শুধুই সংসার আর সন্তানদের, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, একদিন তাকেই হাল ধরতে হলো পুরো দেশের।
স্বামী হত্যার বিচার চাইতে রাস্তায় নামলেন, স্বৈরাচারের চোখ রাঙানি উপেক্ষা করলেন এবং একসময় হয়ে উঠলেন 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী। কিন্তু গল্পের শেষটা কি সুখের ছিল? যিনি একসময় দেশ শাসন করেছেন দোর্দণ্ড প্রতাপে, শেষ বয়সে এসে তাকেই কেন কাটাতে হলো নির্জন কারাগারে? কেন তার মতো একজন আপসহীন নেত্রীকে হুইল চেয়ারে বসে চোখের জল ফেলতে হলো মৃত সন্তানের জন্য? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বেগম খালেদা জিয়ার জীবনের সেই অজানা অধ্যায়গুলো, যেখানে ক্ষমতা আর কান্নার রং মিলেমিশে একাকার। এটি কেবল একজন নেত্রীর গল্প নয়, এটি বাংলাদেশের রাজনীতির এক বিশাল বাক বদলের জীবন্ত ইতিহাস। বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে এই নামটি কেবল একটি নাম নয়, বরং একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস। তাকে বলা হয় বাংলাদেশের গণতন্ত্রের মা বা দেশনেত্রী। কিন্তু এই উপাধিগুলো তিনি একদিনে পাননি। এর পেছনে রয়েছে দীর্ঘ ত্যাগ, সংগ্রাম আর হার না মানা এক মানসিকতার গল্প। দিনাজপুরের এক সম্ভ্রান্ত পরিবারে 1946 সালে জন্ম নেয়া সেই ছোট্ট মেয়েটি, যার ডাকনাম ছিল পুতুল, তিনি যে একদিন বাংলাদেশের রাজনীতির বাঘের পিঠে সওয়ার হবেন তা কে জানত? 1960 সালে সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে যখন তার বিয়ে হয়, তখন তিনি ছিলেন নিতান্তই এক লাজুক ও সাধারণ গৃহবধূ। স্বামীর চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সংসার করেছেন। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর খালেদা জিয়ার জীবনের মোড় পুরোপুরি ঘুরে যায়। সেই সময় তার সামনে ছিল দুটি পথ: এক, স্বামীর শোক বুকে চেপে সন্তানদের নিয়ে নিভৃত জীবনযাপন করা; দুই, স্বামীর হাতে গড়া দল বিএনপিকে রক্ষা করতে রাজনীতির কণ্টকাকীর্ণ পথে পা বাড়ানো। তিনি দ্বিতীয় পথটি বেছে নিলেন। 1982 সালে তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন এবং 1984 সালে দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু পথটা মোটেও মসৃণ ছিল না। তখন দেশ শাসন করছেন সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ। গণতন্ত্র তখন বুটের তলায় পিষ্ট। এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ছিল আগুনের মতো। 1983 থেকে 1990 সাল পর্যন্ত চলা দীর্ঘ এই আন্দোলনে তাকে বারবার আটক করা হয়। বেগম খালেদা জিয়ার জানাজা না হওয়া পর্যন্ত সারা দেশের দোকানপাট বন্ধ থাকবে। এতটুকু অংশ দেখে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে এটা কোনো নির্দেশ অথবা আদেশ। তো এই নির্দেশ বা আদেশটা কে দিবে? এটা কি রাষ্ট্র দিয়েছে? এটা কি সরকার দিয়েছে? অথবা কোনোভাবে কেউ কি দিয়েছে? তো বিস্তারিত নিউজ না দেখলে অনেকেই লেখাটার অর্থই বুঝবেন না। আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো চ্যানেল আসলে কে যে কার মোটিভ নিয়ে কাজ করে, এটা বেগম খালেদা জিয়ার জানাজা নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা। কারণ কমেন্টে হাজার হাজার কমেন্ট আসছে যে আমরা তো পেট নীতি করি, খালেদা জিয়া মর্সের দোকানপাট কেন বন্ধ রাখবো? এটা কি রাষ্ট্রীয় কোনো আইন? বিএনপিকে আমাদের ভাত খাওয়াবে নাকি মানে জনাব তারেক রহমান আমাদের জন্য পরিবার চালানোর জন্য পয়সা পাঠাবে? এখন অনেকে বিষয়টা বোঝেনি নাই, বিষয়টা ছিল কি আর হেডলাইনটা নিউজে কি করা হয়েছে। আবার আসুন দেখি, মূল ঘটনাটা হচ্ছে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারা দেশে যে দোকানপাট আছে সেই দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। অর্থাৎ এটা কোনো নির্দেশ না, অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ। তো আমার মতে যারা এই অনুরোধটা জানিয়েছে জানাইতে পারে, তবে এই ধরনের অনুরোধ না জানানো ভালো। কারণ এটার সাথে ওনার জানাজার সাথে হতে পারে যে বেগম খালেদা জিয়ার জানাজা যেখানে হবে সেই জায়গাগুলোতে যদি একাধিক জানাজাও হয়, সেই এলাকার যে দোকানপাট আছে সাময়িক বন্ধ রাখা অথবা ধরেন খোলাও রাখতে পারে। ফর এক্সাম্পল, তারা বন্ধ রাখার অনুরোধ করতে পারে। কিন্তু সারা দেশে দোকানপাট বন্ধ রাখার জন্য তারা যে অনুরোধটা করছে, আমার মতেও এটা অহেতুক। অনেক সময় আছে হয় কি, অতিরিক্ত তৈলমর্দন বা তেলবাজি, একটু ভালোবাসা দেখাইতে গিয়ে এটা হয় বাংলাদেশের মানুষের মধ্যে এই তেলবাজির প্রবণতা আছে। তো এখানে যেটা হয়েছে, মূল ঘটনা হচ্ছে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠন দুটির পক্ষ থেকে দেশের সকল দোকান ব্যবসায়ীদের প্রতি এই বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এইটা আমি যদি মূল কথা ধরি, সেটা হচ্ছে ওনার প্রতি শ্রদ্ধা দেখিয়ে দোকানপাটগুলা বন্ধ রাখার। তবে এটা আপনি চাইলে মানতে পারেন, নাও মানতে পারেন। কেউ যদি মনে করে যে ভাই আমি কেন দোকান বন্ধ রাখবো, এখন দলীয় পয়েন্ট অফ ভিউতে অনেকে হয়তো করতে পারে, রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে বিপরীত দলের যারা আছে তারা নাও করতে পারে। তিনি ছিলেন গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রতীক এবং আপসহীন নেত্রী। সেটি দেশের যে কোনো পরিস্থিতিতে তিনি বলেছেন যে এই দেশই তার হচ্ছে ঠিকানা, বিদেশে তার কোনো ঠিকানা নাই। সেই ঠিকানায় তার শেষ বিদায়, চিরবিদায় এবং চিরবিদায়ের আগে জানাজা। সেই জানাজায় অংশ নেওয়ার জন্য
লাখো মানুষ তারা সংসদ ভবনের সামনে আসছেন। কিছুক্ষণ আগেই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার যে মাঠটি, সেই মাঠটি খুলে দেওয়া হয়েছে এবং সেই মাঠটিতে আস্তে আস্তে মানুষ প্রবেশ করছেন। এবং এখানে জানিয়ে রাখি যে আজকের এই ঐতিহাসিক জানাজা, সেই জানাজাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সব বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন। এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 10,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এভার কেয়ার থেকে শুরু করে মানিক মেয়া এভিনিউ পর্যন্ত তারা নিরাপত্তা দায়িত্বের। এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার মরদেহ সেটি 9:15টার দিকে এফআইআর হাসপাতাল থেকে বের করা হয় এবং এরপরে তার মরদেহ নেওয়া হয়েছে তার দীর্ঘদিনের যে আবাসস্থল ফিরোজাতে। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা তারা আরো সামনের দিকে আসার চেষ্টা করছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন, কারণ এখানে অনেক বিদেশি কূটনীতিক থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা আসবেন। ফলে তাদের নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এখানে বাঁশ দিয়ে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। এরপরও নেতাকর্মীরা আবেগ, ভালোবাসা, শ্রদ্ধায় তারা এই প্রচণ্ড শীত এবং কুয়াশা সেটি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউতে এসেছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এই মানিক মিয়া এভিনিউ কিংবা খালেদা জিয়ার মৃত্যুর পরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তো বটেই, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের যে শোক বার্তা, তার মধ্য দিয়ে খালেদা জিয়ার প্রতি তাদের অকৃত্রিম শ্রদ্ধা কিংবা খালেদা জিয়ার প্রতি তাদের যে শোক, তার একটি আবহাওয়া আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। যেমন তেমনি একইভাবে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বক্তব্য বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যু কেন্দ্র করে ভূ রাজনীতির একটা চেষ্টাও হয়তো আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আসছে সে বিষয়ে, যেমন খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকতে বা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য এরই মধ্যে যারা বাংলাদেশে এসে উপস্থিত হবেন তাদের মধ্যে রয়েছেন ভারত, পাকিস্তান, ভুটান এবং নেপালের প্রধানমন্ত্রী, মালদ্বীপের শিক্ষামন্ত্রী। এর পাশাপাশি হয়তো আরও অনেকেই উপস্থিত হবেন যাদের বিষয়ে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তো যে শোক বার্তাগুলো আমাদের সামনে এসেছে সেখান থেকেও খালেদা জিয়ার প্রতি তাদের যে অকৃত্রিম শ্রদ্ধার বহিঃপ্রকাশ, সেটি আমরা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি। যেমন ভারত, পাকিস্তানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট, চীনের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তারা তাদের অবস্থান থেকে শোক বার্তা পাঠিয়েছেন বা কেউ তাদের এক্সে পোস্ট করেছেন। আমরা 3 জন মানুষের 3টি পোস্ট একটু উল্লেখ করতে চাই। যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি লিখছেন 2015 সালে ঢাকায় তার সাথে অর্থাৎ খালেদা জিয়ার সাথে উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। তিনি বলছেন, আমি আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে। 75 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন 2 জন নেত্রী। তাদের একজন চিরবিদায় নিলেন। অবসান হলো বর্ণাঢ্য এক রাজনৈতিক অধ্যায় এবং ঘটনাবহুল জীবনের। দীর্ঘদিনের অসুস্থতা শেষে মৃত্যুর কাছে সমর্পিত হলেন বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের এমন এক জটিল রাজনৈতিক পরিস্থিতির মাঝে তার প্রস্থান ঘটল যখন নানান অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছে। ইতিহাসের সবচেয়ে সংকট কাল অতিক্রম করছে সারা দেশ। একটি নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলেও রয়েছে নানামুখী শঙ্কা। আওয়ামী লীগকে ভোটের মাঠের বাইরে পাঠানোর পর বিএনপিকেও কোণঠাসা করার চেষ্টা চলছে। এমনই এক ক্রান্তিকালে বেগম জিয়ার মৃত্যু দেশ ও দলের সংকট আরো ঘনীভূত করবে কিনা সেটি বড় প্রশ্ন। খালেদা জিয়ার মৃত্যুর অবৈধ কিছু দৃশ্যেরও অবতারণা করেছে। রাজনীতিতে বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে সমবেদনা। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের বন্ধু থেকে শত্রু বনে যাওয়া ভারতের নেতারা জানাচ্ছেন শোক। ডক্টর ইউনূস সরকারের সময় এই প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। উপলক্ষ শুধুই বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানো।
তার জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ ও দক্ষিণ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে কথা হয় এবং তারেক রহমানের বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং বেগম খালেদা জিয়ার জানাজা যে আজকে এই মুহূর্তে চলতেছে এইগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? বিশাল একটি কিন্তু ইতিহাস হয় তার জানাজাটি, লক্ষ লক্ষ মানুষ এক প্রকার ঢাকার মধ্যে জায়গা নেই মানুষের ধাক্কিতে। আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে। আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।